নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল। তো এসএসসি জিডি কনস্টেবল আজকে 26শে ফেব্রুয়ারি ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং ফোর্থ শিফটে যে সমস্ত কোশ্চেন্স এসেছে বা যেগুলো কালেক্ট করতে পেরেছি, এরূপ 40টি প্রশ্ন তোমাদের সামনে আমি নিয়ে আসছি। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ আগামীতে বা আপকামিং যাদের তোমাদের এক্সাম রয়েছে তাদের কাছে কিন্তু এরূপ ভিডিও খুবই উপকার লাগবে বলে আমি মনে করি। ঠিক আছে, তো 40টি কোশ্চেন্স তোমাদের সাথে নিয়ে আসছি। প্রথমত বলে রাখছি, যে সমস্ত কোশ্চেনগুলো নিয়ে এসেছি সেগুলো কালেক্ট করা হতে পারে, কোনো কোশ্চেন এদিক ওদিক হতে পারে, কিন্তু সেই টপিকটা তোমরা ভালো করে একটু দেখে যাবে। ঠিক আছে, এবং সেই টপিকটা বারবার রিভাইজ করে দেখবে। তো কোশ্চেন্স টাইপের কিন্তু কোনরূপ পরিবর্তন হয়নি, আমি এটা তোমাদের প্রথমত বলে রাখি। অর্থাৎ যে প্যাটার্নটা আগেও ছিল সেই একই রকমের প্যাটার্ন কিন্তু এখনও রয়েছে। তো প্রথম প্রশ্ন, বিসমিল্লাহ খান নিচের কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সঠিক উত্তর হয়ে যাবে সানাই। প্রশ্ন নাম্বার 2, ওড়িশার বর্তমান রাজ্যপাল কে? সঠিক উত্তর হয়ে যাবে সি রঘুবর দাস। কিছুদিন আগে একটা কোশ্চেন ছিল অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল। তো ভারতের বিভিন্ন রাজ্যের যে রাজ্যপাল রয়েছে তোমরা অবশ্যই পড়ে যাবে। অরুণা মিশ্র কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে বক্সিং। কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত? স্ট্র্যাটেজিক একটি গুরুত্বপূর্ণ পার্ট, এটাও তোমরা দেখে যাবে। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের জনঘনত্ব কত? 382 জন প্রতি বর্গকিমিতে। ভারতের জনগণনার 2011 থেকে কিন্তু কোশ্চেন আসছে, তো এই পার্টটাও ভালো করে দেখে যাবে যাদের আপকামিং এক্সাম রয়েছে। বিধান পরিষদ গঠন সংবিধানের কোন ধারায় অন্তর্ভুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে 169, অর্থাৎ আর্টিকেল থেকেও কোশ্চেন আসছে। আইসিসি ওমেন্স আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের বিজয়ী দলের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে ভারত। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো এবং আপকামিং যাদের এক্সাম রয়েছে তাদের কাছে রিকোয়েস্ট হবে, এই ভিডিওতে তোমরা প্রত্যেকেই লাইক করবে এবং লাইকের সংখ্যা 200টি কিন্তু আমি অবশ্যই চাই। ঠিক আছে, তো অবশ্যই তোমরা করবে। চলো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কী নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে হ্যারড ডোমার মডেল নামে পরিচিত। বিধবা বিবাহ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে মহাদেব গোবিন্দ রানাডে। ফ্লেমিঙ্গো উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রীয় নৃত্য শিরোমণি পুরস্কার 2023 কে পেয়েছিলেন? অর্পণা সতীশন। 2011 সালে জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? তো 2011 জনগণনা অনুসারে ভারতের সাক্ষরতার হার 74.04%। ম্যান্ডেলিফের পর্যায় সারণীর এস ব্লকে কোন মৌল পাওয়া যায়? সঠিক উত্তর হবে ম্যান্ডেলিফের পর্যায় সারণীর এস ব্লকে হচ্ছে রোভিডিয়াম নামক মৌলটি পাওয়া যায়। চলো, পরবর্তী প্রশ্ন কি বলেছে? যাত্রা উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গ। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ফুটবল। আয়তনের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কত? সঠিক উত্তর সপ্তম। শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সন্তুর। সন্দীপ কুমার কোন খেলার সাথে যুক্ত? ওয়াকরেস। অভিনব বিন্দ্রা কোন সালে স্বর্ণপদক জিতেছিল? 2008 সালে তীরন্দাজিতে বেজিং অলিম্পিকে। ভিডিও শেষে তোমাদের বলবো কোন কোন টপিকগুলো তোমরা একটু বেশি করে রিভিশন দিয়ে যাবে। চলো, পরবর্তী প্রশ্ন, অরুণাচল প্রদেশের খামতি জনজাতি দ্বারা কোন উৎসব পালিত হয়? সঠিক উত্তর সানকেন উৎসব। 2023 সালে আরবিআই নির্বাহী পরিচালক রূপে কাকে নিযুক্ত করা হয়েছে? মনীষ কাপুরকে। ম্যান্ডেলিফের পর্যায় সারণী কিসের উপর ভিত্তি করেছিল? পারমাণবিক ভর। বরাহ মিহিরের পঞ্চ সিদ্ধান্তকে কতগুলি সিদ্ধান্তে বর্ণিত করা হয়েছে? এরূপ কোনো যাতে কোশ্চেন এসেছিল 5টি। গৃহলক্ষ্মী যোজনা কোন রাজ্যে শুরু হয়েছিল? সঠিক উত্তর কর্ণাটক। অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? সঠিক উত্তর রাষ্ট্রপতি। চলো, পরবর্তী প্রশ্ন, মোহিনীঅট্টম কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর হয়ে যাবে কেরল। 2023 পর্যন্ত মৌলিক অধিকারের সংখ্যা কয়টি? 11টি। সানিয়া মির্জা কোন খেলার সঙ্গে যুক্ত? টেনিস। মনরেগা প্রকল্পে কত দিনের রোজগার হয়? 100 দিনের। 8 এপ্রিল 1929 সালে ভগৎ সিং ও বটু কিশোর দত্ত কোথায় বোম ফেলেছিল? কেন্দ্রীয় বিধানসভা, দিল্লিতে। সোনাল মানসিং কোন নৃত্যের সঙ্গে যুক্ত? ওড়িশি ও ভারতনাট্যম। ঠিক আছে, চলো নেক্সট পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামের প্রথম বিদ্রোহ কোনটি? 1857 সালের বিদ্রোহ। সুব্রহ্মণ্যম কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে বেহালা। পরবর্তী প্রশ্ন বলেছে ভারতের সর্বাধিক সাক্ষরতাযুক্ত রাজ্য যেটা হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে সঠিক উত্তর কেরল। মেরি সপনো কি রানী কব আয়েগা তু গানটির গায়ক কে ছিলেন? কিশোর কুমার। দেবদাসী নৃত্য কোন নৃত্যকে বলা হয়? ভারতনাট্যম। কামবালা উৎসব কোন রাজ্যে পালিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক। পরবর্তী প্রশ্ন বলেছে 1971 হকি বিশ্বকাপ কোন দেশ জিতেছিল? পাকিস্তান। আত্মনির্ভরতার সাথে বিকাশ কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ? চতুর্থ। ভারতের সাথে কোন দেশের দীর্ঘতম সীমা রয়েছে? বাংলাদেশ। আইডিবিআই ব্যাংকের প্রতিষ্ঠাকাল 1964 সাল। এটা এসেছিল আইডিবিআই ব্যাংকের মূল উদ্দেশ্য বা আইডিবিআই ব্যাংক রিলেটেড কোনো একটা কোশ্চেন তোমাদের এসেছিল। তো সমস্ত রকম কোশ্চেন যদি আমি অ্যানালাইসিস করি তো একটা কথাই তোমাদের বলবো, যাদের আপকামিং এক্সাম রয়েছে স্ট্র্যাটেজিকের পার্টটা তোমরা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবে।
বিশেষ করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা আর্টিকেল যেগুলো রয়েছে সেটা কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে জড়িত, খেলার সঙ্গে বিভিন্ন কাপ শব্দ, কোন ব্যক্তি কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত, ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব, ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য, ঠিক আছে। এই যে টপিকগুলো রয়েছে এই টপিকগুলো তোমরা একটু দেখে যাবে। আপকামিং গেমস ভেন্যু, ঠিক আছে, ক্রিকেট খেলা রিলেটেড, সেটা যে কোনো খেলা হতে পারে, খেলা রিলেটেড যে টপিক বা প্রশ্নগুলি রয়েছে সেটা একটু ভালো করে দেখে যাবে। এক কথায় স্ট্র্যাটেজিকের পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ইতিহাস থেকে কোশ্চেন আসছে, সংবিধান থেকে কোশ্চেন আসছে, অর্থনীতি থেকেও কিন্তু কোশ্চেন আসছে। সবুজ বিপ্লব যেটা রয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেই পার্টটাও তোমরা একটু ভালো করে দেখে যাবে। তো এই সকল পার্ট থেকে কিন্তু ভালোই মোটামুটি কোশ্চেন আসছে, ঠিক আছে। জনগণনা একটু ভালো করে দেখে যাবে, কারণ কোনো না কোনো শিফটে একটি অথবা দু তিনটি কোশ্চেন কিন্তু আর্টিকেল অথবা জনগণনা থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এতটুকু ছিল আজকের ভিডিও। আজকে সারাদিনে যে সমস্ত কোশ্চেন কালেক্ট করতে পেরেছি 40টার মতো, সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। যাদের আপকামিং এক্সাম রয়েছে তারা প্লিজ এইগুলোকে দেখবে, দেখে সেই টপিকগুলোর উপর রিভিশন করে যাবে। আশা করছি তোমাদের একটু হলেও উপকৃত হবে। চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করো। গুড নাইট।